জাকাত হচ্ছে ধনীদের উপর গরিবের হক, আল্লাহর হুকুমে জাকাত। এই যে ধনীদের উপর, এটা হলো একটা গরিবের হক, এটা কোনো করুণা না। জাকাতটা অবশ্যই পারফেক্টলি দিতে হবে, এটাই আমি প্রত্যাশা করি, যাতে দেশের গরিব দুঃখী মানুষ, অসহায় মানুষ উপকৃত হয় এই জাকাতটা পেয়ে। জাকাত এই সুন্দরভাবে ইচ্ছা করতে পারে অন্তত, তবে সুষম বন্টন করা উচিত। এটা তো আল্লাহর হুকুম, এটা আসলে তো এটা কারো ব্যক্তিগত কোনো ইয়ানা দান না বা ইয়ানা, এটা আল্লাহর হুকুম। গরিব ধনীদের উপর ফরজ, জাকাত ফরজ হয়েছে। তো আমার জাকাতটা আমি দিতে পারলেই তাহলে আমার ফরজটা আমি আদায় করতে পারলাম। তো সালাতের পরে জাকাতটা বলছে, তো জাকাতটা অবশ্যই পারফেক্ট। সালাত যখন কায়েম করবে, জাকাতটা অবশ্যই এটা পারফেক্টলি দিতে হবে। তো জাকাতটা সুষম বন্টন হয়, এটাই আমার প্রত্যাশা। যদি পারফেক্টলি জাকাতটা ডিস্ট্রিবিউশন হয়, তাহলে আমার মনে হয় এই ধনী গরিবের ভেদাভেদটা অনেক কমে আসবে, গরিব থাকবে না ইনশাল্লাহ, যদি পারফেক্টলি ডিস্ট্রিবিউশন হয়। জাকাত অ্যাকচুয়ালি এই যে এটা হলো আপনার আল্লাহর হুকুমে জাকাত। এই যে ধনীদের উপর, এটা হলো একটা গরিবের হক, এটা কোনো করুণা না। তো আপনারা চিন্তা করবেন, যারা এটা আপনাদের উপর ফরজ, ধনীদের উপর এটা জাকাত সুন্দরভাবে আপনারা বন্টন করবেন, সবাই জাকাত দিয়ে যাবেন। আমি সবাই এলাকাবাসীকে বলতেছি, আপনারা যদি কোনোভাবে এলাকার মধ্যে জাকাত বন্টন করে, নাহলে ইনশাল্লাহ এই এলাকাতে আর গরিব বলে থাকবে না। সবাই আমরা একাত্তরভাবে এটা বন্টন করে যাবো ইনশাল্লাহ। যারা ধনী ব্যক্তি আছে সবাইকে বলবো, আমি অনুরোধ করবো, আপনারা অন্তত সুন্দরভাবে বন্টন করেন। আসলে অ্যাকচুয়ালি হচ্ছে না, এখানে এই যে বন্টন হচ্ছে না, আবার অনেকজন দিয়ে থাকে, অনেকজন দিচ্ছে না। এটা আসলে কী বলবো, এলাকাতে এইভাবে যদি বন্টন করে সুন্দরভাবে, সবাইকে আমি অনুরোধ করবো আপনারা সুন্দরভাবে অন্তত জাকাতটা বন্টন করুন। জাকাতের সুষম বন্টনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সুস্পষ্ট নির্দেশ এবং বিধান উল্লেখিত করেছে। জাকাত গরিবের কোনো ছাওয়া পাওয়া না, গরিবের হক, গরিবের প্রাপ্য। জাকাতটা ধনীদের উপর গরিবের হক। জাকাত ধনীদের কাছে, ধনীরা নিজ দায়িত্বে গরিবকে পৌঁছে দিতে হবে, এটা নৈতিক দায়িত্ব। এবং বাংলাদেশে যদি জাকাতের সুষম বন্টন হয়, বাংলাদেশে জাকাত নেওয়ার মতো লোক ক্রমান্বয়ে কমে আসবে। আমি আশা করি এইভাবে যদি সুষম বন্টন হয় জাকাতের, বাংলাদেশ আগামী 2 থেকে 5 বছরের মধ্যে জাকাত নেওয়ার লোক থাকবে না। তাই আমরা এই দেশের ধনাঢ্য ব্যক্তিরা যারা আছে এবং যারা জাকাত দিচ্ছে, জাকাত দেওয়া মানে নিজের ব্যবসা বাণিজ্য এবং শরীরের পবিত্রতা করা, ব্যবসা বাণিজ্যকে হালাল করা। জাকাত দিতে হবে। জাকাত এটা কোনো দান নয়, এটা প্রাপ্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জাকাত দিয়েছিলেন, জাকাত দেওয়ার পর মদিনা 1 বছর 2 বছর জাকাত দেওয়ার পরে মদিনার মধ্যে আর জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। তখন জাকাতটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাতটা এমনভাবে ডিস্ট্রিবিউট করেছে, সুষম বন্টন করেছে। সেই সুষম বন্টনটা যদি আমরা বাংলাদেশেও করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশে জাকাত খাওয়ার লোক আর খুঁজে পাওয়া যাবে না।